আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার এই নিউজ চ্যানেল ভিডিওতে স্বাগতম। আজকের যেই টপিকটা টপিকটা অনেক সেন্সিটিভ। এটা যে জিনিসটা হলো বাংলাদেশের মানে জনপ্রশাসন নিয়ে আর কি। মানে আমাদের একটা গণ অভ্যুত্থান হইলো, এরকম বড় একটা গণ অভ্যুত্থান যে জায়গায় এই যুগের ফেরাউন সরাসরি হাসিনাকে যে গুম খুন রাহাজানি টাকা পাচার, তাদের সমস্ত যে দলীয় কর্মকাণ্ড প্রতিটা অফিস আদালতে যে দুর্নীতি যে একটা আখড়া এবং দলীয়করণ, এই জিনিসটারে আমরা অন্যা বিদায় করে দিলাম। দেশের টানে সে পালিয়ে গেল। পরে আসলো কি ডক্টর ইউনূস। কিন্তু আমরা তাদেরকে প্রথম অবস্থায় বাংলাদেশের যে জনসাধারণ, তারা কিন্তু একটাই জিনিসই চিন্তা করছে কি, আগে সে বাংলাদেশের যে সবচেয়ে বড় যেই প্রশাসনিক যে সমস্ত কর্মকাণ্ড, এগুলা সে মানে রিফর্ম করব, এটা পরিবর্তন নিয়ে আসবো। কিন্তু আজকে মনে করেন না, গতকালকে একটা জিনিস দেখে পুরাই আশাহত হয়েছে। আপনার 1 বছরের উপরে সময় পরে হারুনুর রশিদ, আপনার এই যে আপনার ডিবি আছিল, তারপরে মনিরুল ইসলাম, এরকম 17 জন কর্মকর্তারে আপনার তারা কি করছে, এখন সাময়িক বরখাস্ত করছে। চিন্তা করেন, মানে পুরাপুরি বরখাস্ত না, সাময়িক বরখাস্ত। এবং তারা তাদের সমস্ত ফেসিলিটি, একটা লোক সরকারি চাকরি করার পরে যেই অবসর মানে যে ভাতা বা ওর এটা সব ফেসিলিটিস পাবে, আপনারা চিন্তা করেন এটা কোন দেশে আমরা মানে বাস করি। তারা এত হাজার হাজার কোটি টাকা পাচার করছে, মানুষকে গুম খুন নির্যাতন ভিতরে যারা মানে দেশ থেকে ফালে আইছে চাকরি ছাইরা, তাদেরকে আবার চাকরির মনে করেন না অবসরের নাম দিয়ে তাদেরকে আবার ভাতা প্রদান করবো। কি একটা মানে অবস্থায় বা চিন্তা করেন। এইলো ডক্টর ইউনূসের এই কর্মকাণ্ড। সে সবচেয়ে আগে হাত দেওয়ার দরকার ছিল বাংলাদেশের এই প্রশাসন কেন্দ্রিক, জনপ্রশাসন কেন্দ্রিক, যেটা পুলিশ কন, আর্মি কন, র্যাব কন, বিজিবি কন, আনসার কন, আপনার এই বাংলাদেশের যে ডিজিএফআই, এনএসআই। সবচেয়ে মজার কথা হলো ওই আজকে মনে করেন না আমার দেশ পত্রিকায় যে মনে করেন একটা সেন্সিটিভ একটা নিউজ তারা লিড নিউজ হিসাবে দিছে, আপনার যে এনএসআই এর যেই মানে রয়ের কর্মকাণ্ড নিয়ে বা তাদের যে দুর্নীতি, দলীয়করণের যে একটা এই মানে নিয়োগ, মানে বিশ্বাস করবেন না। মানে তারা কিভাবে এনএসআইটা পুরা ধ্বংস করে দিয়েছে। যে এনএসআইটা এই আমাদের পত্রিকায় দেখলাম, তারা বাংলাদেশে আপনার 1982 সালে বাংলাদেশে মনে করেন হিন্দুদের একটা দেশ গঠন করার জন্য বাংলাদেশের ভাগের একটা চেষ্টা করছিল। এই এনএসআই এর মতন এই প্রতিষ্ঠান তারা এই পুরা চেষ্টাটা নস্যাৎ করে দিছে। ঠিক আছে, আর এই পরিকল্পনা সফল করতে পারে না। পরে তারা আবার কি করলো, 1996 সালে আইসা এটা আবার হাসিনার শেষ টার্মে লাস্ট বছরে আইসা এটা তারা বাংলাদেশের রয়ের একটা প্রচেষ্টা শুরু করলো। ঠিক আছে, পরে আবার খালেদা জিয়ার দল আইসা এটা আবার কিছুটা নস্যাৎ হয়ে গেছে। পরে আবার যে সময় আবার হাসিনা আসছে, পরে দেখলাম যে ওই সময় বাংলাদেশের যে গণ ইয়ার আপনার ফিল্ডখানায় যে হত্যাকাণ্ড হয়েছে, এরপরের থেকে একজন আপনার এনএসআই ডিজি মানে মহাপরিচালক নিয়োগ দিছে। সে এতটাই কালফ্রিট যে আপনার পূর্বের যে সমস্ত মানুষগুলো আছিল এনএসআই এর কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তাদেরকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়েছে। যেমন আপনার যে ফিলখানা হত্যাকাণ্ড নিয়ে সে তা ফাঁসিয়ে দিল। আবার ওই 10 টাকা নাকি অস্ত্র মামলা বা আরো বিভিন্ন মামলায় তাদেরকে ফাঁসিয়ে তাদের কোণঠাসা করছে, চাকরিতে বরখাস্ত কইরা নতুন নতুন মনে হয় না 2 বছর পর পর দেখলাম 2010 সালে, 12 সালে, 14, 16, 18, 22, 20 এরকম মনে করেন না। তারা প্রথম অবস্থায় 2012 সালে এই সমস্ত আগের পুরানা কর্মকর্তা ছাঁটাই করার পরে তারা 1000-এর উপরে লোক নিয়োগ দিল, তো কি সব মনে করেন না দলীয় ভাবে। এবং আপনারা এই আজকের যে আমাদের পত্রিকাটা কইরেন যে এনএসএ যে কর্মকাণ্ড নিয়ে মানে পুরা স্তব্ধ হয়ে যাবেন। তা আমাদের এই সরকারটা একটা মানে অকর্ম একটা সরকার, টোটালি অকর্ম। আর ডক্টর ইউনূস হলো সবচেয়ে আমি বরং সবচেয়ে বড় অকর্ম, কারণ তাকে বাংলাদেশে একটা সিস্টেম কি, যাকে বিশ্বাস করা হয় সেই মনে করেন না একটা এই এই দেশের মনে হয় না ভিতরের টেনে ধ্বংস করার জন্য তারা মনে হয় উঠা পড়া লাগে। এই ডক্টর ইউনূস আবার আসিফ নজরুলের মতন এই সমস্ত লোক হলো অন্যতম, যে শিক্ষক পেয়ে সবাই শ্রদ্ধা করছে, কিন্তু সেই মনে করেন না গোড়া কাটা ভিতরে গোড়া কাটা শুরু করছে।
ঠিক আছে। আর ডক্টর ইউনূসের সবাই নোবেল প্রাইজ পাইছে, বিশ্বমণ্ডলে তার একটা পরিস্থিতি আছে, এই হিসাবে তাদেরকে বিশ্বাস করে নিয়ে আইছে যেন সে একটা রিফর্ম করব বাংলাদেশের প্রতিটা সেক্টরে। সে নিজেও গেছে আগে রিফর্ম দরকার, এই সংস্কার দরকার। ঠিক আছে, বিভিন্ন কমিটি, বিভিন্ন সংস্কারের কমিশন গঠন করে এগুলো কোনো লাভ হয়েছে? আজ পর্যন্ত কোনো সংস্কার কিছুই দেয়নি। মানে বাংলাদেশের সর্বপ্রথমেই তো আপনার পুলিশ, আর্মি, এর র্যাব, আপনার বিজিবি, এই সমস্ত যে সংগঠনগুলো বাংলাদেশে যারা সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে, আমাদের শান্তি শৃঙ্খলা কন, অপরাধী ধরার কন, এবং শৃঙ্খলতা বজায় রাখার জন্য কন, তারাই কিন্তু সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। তাদেরকে আপনি রিফর্ম না করে, তার কোনো কাজ না করে আপনি যদি অন্য অন্য দেশে অন্য অন্য কাজ হাত দেন, কোনো সফলতা পাইবেন না। এই জিনিসটাই কিন্তু আজকে ঘটনা ঘটছে। বাংলাদেশে কোনো সফলতা নেই। আজকে বিশেষ করে আমি এনএসএর এই জিনিসটা নিউজটা করার পরে মানে পুরো স্তব্ধ হয়ে গেছি। আপনারাও সবাইকে অনুরোধ জানাচ্ছি এই জিনিসটা আমরা কইরেন, যেমন দেশে আসলে এই ডক্টর ইউনূসে কি রিফর্ম করছে, আর সে কি চায়, আর কতটুকু সে সফল অর্জন করতে পারবো। কারণ 1 বছর উপরে হয়ে গেছে, আছে আর 6 মাসও তার হাতে নেই, সে আর কি করতে পারবো? আর কিছুই করতে পারবো না। টোটালি পুরা ব্যর্থ। তাকে আমরা যে বিশ্বাস করে নিয়ে আসছিলাম অভ্যুত্থানের পরে, অভ্যুত্থানে সে কিছুই রাখে নাই। এখন বরং উল্টা বিএনপির হাতে সবকিছু ছাইড়া দেওয়ার একটা প্ল্যান চলতেছে, যে তারা ক্ষমতায় আইসা তারা এই সমস্ত রিফর্ম করবে, যেটা পুরাই বাকওয়াস। এবং আপনার একটা সচিবালয়ের মতো সবচেয়ে অন্যতম একটা প্রতিষ্ঠান এই বাংলাদেশের প্রশাসনের পরে সচিবালয় আছে, যারা সারা বাংলাদেশের বিভিন্ন যা কিছু আছে পেপারপত্র তারাই নিয়ন্ত্রণ করে। সচিবালয়ে কোনো আপনার রিফর্ম করা হইলো না। এটা নিয়েও আমাদের সত্যিকে যে এটা নিউজ করলো, আজ পর্যন্ত কোনো নিউজ পেলাম না। যেমন হাইরে আমরা 15টা 20টা কর্মকর্তারা আমরা একলগে ছাঁটাই করে পুরা যারা জুনিয়র আছে তাদেরকে আমরা প্রমোশন দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসলাম। যারা 15-16 বছর ধরে কোনো প্রমোশন পায় নাই বাকি, তাদেরকে আমরা সামনে নিয়ে আসলাম। কোনো এই সমস্ত কোনো কর্মকাণ্ড দেখবেন না। ঠিক আছে, তো এই দেখেন এই ডক্টর ইউনূসকে দেন মানুষের ব্যর্থ বলে, কি জন্য বলে, এটাই অন্যতম একটা কারণ। ইউনূস কি করতেছে? কোনো সচিবালয়ে কন, কোনো জনপ্রশাসন কন, কোনো জায়গায় একটা রিফর্ম নেই। তো এই আপনার রিফর্ম ছাড়া আপনি একটা বাকওয়াস একটা আপনার নির্বাচন দিয়ে আপনি চলে যাইবেন, এই নির্বাচনও সুস্থ হইব নি, এটা আমার সন্দেহ আছে। শুধু আমার না, এখন বাংলাদেশের প্রতিটা জনগণেরই মনে করেন না এটা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে। যেমন বাংলাদেশে কোনো রিফর্ম হইলো না, কোনো একটা সংস্কার হইলো না, সংস্কার ছাড়া আপনি কি নির্বাচন দিবেন? দেশে যে আগে যা ছিল তারাই যদি আবার এই ক্ষমতায় বসে থাকে, তো নতুন একটা রাজনৈতিক দলে তারা যে চাঁদাবাজি করতেছে, এই চাঁদাবাজি আরো বাড়বো, দেশ আরো মনে হয় না আরো অতল গহ্বরে চলে যাইব, দেশ আর কোনোদিন উঠতো না। হাসিনা যেমন বাংলাদেশের আপনার ডিজিটালের নাম দিয়া আর স্মার্টের নাম দিয়ে আপনার খালি 141 সালের ওই ঘটনা শোনাইতো, ও বিএনপি আইসেও ওইরকম মনে না, আবার হয়তো আরো 41 সাল দেখাইব। এছাড়া আর কোনো আমাদের কোনো লাভ হইল না। তো দর্শক, ডক্টর ইউনূসের যেই সমস্ত রিফর্ম বা আপনার কর্মকাণ্ড নিয়ে আপনারা কি মনে করতেছেন, এটা আপনারা নিজেরাই কমেন্টের মাধ্যমে জানাইবেন, এবং সে আসলে কি করতে চাইতেছে এবং কি করতে যাচ্ছে। ঠিক আছে, আর সত্যিকারেই কি সে সংস্কার চায় নাকি চায় না, এটা আপনারা কি মনে করেন, কি ভাবতেছেন, এটা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আর আমার এই চ্যানেলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।